হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আর সবাইকে ইন্দ্রাণীস কিচেনে আরও একবার ওয়েলকাম। তো আজকে আমি শেয়ার করছি সর্ষে ইলিশ রেসিপি, যেটা কিন্তু বাঙালির একটি অত্যন্ত প্রিয় খাবার। অনেকেই আমাকে এই রেসিপিটা বানানোর জন্য রিকোয়েস্ট করেছেন, আর তাদের অনুরোধের কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই সর্ষে ইলিশ রেসিপিটা শেয়ার করছি। তো চলুন দেখা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে 700 গ্রাম সাইজের ইলিশের 4 টুকরো গাদা আমি কেটে নিয়েছি, আর গাদার সাইডটাই নিতে হবে। এবার আমি এখানে নুন এবং হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। নুন এবং হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করাটা কিন্তু আজকের রেসিপিতে ভীষণই একটা গুরুত্বপূর্ণ পার্ট। এর ফলে মাছটা বেশ নরম এবং সফট হয়ে যাবে, টেস্ট কিন্তু অসাধারণ আসবে। এদিকে দেখুন আমি একটা মশলা গুছিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি মতো আদা নিয়েছি 2 থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি জিরের গুঁড়ো, গোটা যে সাদা জিরে তার 1/2 টেবিল স্পুন, এবং 1/2 টেবিল স্পুন মতো সাদা সর্ষে এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেটাও নিতে পারেন। এই কটা জিনিস নিয়ে আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সচার জারে করে। এই যে আমি পেস্টটা দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে মিহি একটা পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। রেসিপিটা বানানো খুবই সোজা, খুবই তাড়াতাড়ি, কিন্তু খুবই ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিয়ে যায়, অসাধারণ খেতে হয়। তো এখানে সর্ষের তেল আমি নিচ্ছি কড়াইতে। সর্ষের তেলটা রেসিপিটা খুব ভালো টেস্ট এনে দেবে। আমি রিকমেন্ড করব অন্য কোনো তেল না ব্যবহার করতে, সর্ষের তেলেই কিন্তু রান্না করতে হবে। তো তেলটা যখন হালকা একটু গরম হয়ে উঠেছে, আমি কিন্তু এখানে সমস্ত মশলাটাকে দিয়েছি, আর দেওয়ার সাথে সাথে আমি কিন্তু মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। এখানে এই কাজটা একটু ঝটপট আমরা করব, কারণ মশলা দেওয়ার পরে মশলা কিন্তু আমরা ফ্রাই করব না, মশলাটা কিন্তু কাঁচা থাকবে, প্লাস মাছটাও কিন্তু কাঁচা থাকবে। এইভাবে ইলিশ মাছ, কাঁচা মশলার মধ্যে কাঁচা ইলিশ মাছ ভাপিয়ে যদি রান্না করা যায়, অসাধারণ একটা ইউনিক টেস্ট আসে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই এভাবে কিন্তু একবার রান্না করার অনুরোধ রইল সবার কাছে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু কোনো রকম ভুজা করলাম না, আমি সমস্ত কাঁচা জিনিসগুলোকে কিন্তু একসাথে দিয়ে জল ঢেলে দিলাম। এখানে আমি 1/2 বাটি মতো জল ব্যবহার করছি। 1/2 বাটি জল দিয়েই কিন্তু আমি পুরো জিনিসটাকে ভাপিয়ে নেব। আর এখানে কিন্তু আজকের এই রেসিপিটা একটু গ্রেভি আকারে তৈরি হলে বেশি ভালো লাগবে খেতে, সে কারণে কিন্তু জলের ভাগটা বুঝে দিতে হবে, যাতে গ্রেভিটা খুব সুন্দরভাবে আসে। তো দেখুন আমি এবার চাপা দিয়ে দিচ্ছি, আর চাপা দিয়ে ভাপিয়ে নিতে হবে, সেভাবে কিন্তু তৈরি করতে হবে। তো তার ওপরে আমি একটুখানি নুন ছিটিয়ে দিচ্ছি, যেহেতু নুনের ব্যবহারটা আগে করিনি। তো নুন এই পর্যায়ে এসে আমরা নুনটাকে অ্যাড করে দিলাম। এবার আমি সম্পূর্ণ জিনিসটাকে চাপা দিয়ে দিচ্ছি, আর 5 থেকে 7 মিনিট পরে চাপা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে একটা জিনিস আমি অ্যাড করছি, সেটা হচ্ছে দেখুন কাশ্মীরি লাল চিলি পাউডার। এই কাশ্মীরি লাল চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর আসবে, একটা সুইট কালার আসবে। আপনারা চাইলে এই সময় দিতে পারেন। আমি কালার রান্নার জন্য এই সময় কাশ্মীরি লাল চিলি পাউডারটা ব্যবহার করলাম। এই যে জিনিসটা আপনারা কিন্তু এর আগেও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো সে কারণে হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লাল চিলি পাউডারের গুঁড়ো ছাড়া আর কোনো কিন্তু গুঁড়ো মশলা এখানে ব্যবহার হয়নি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, আর 5 মিনিট পরে চাপা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জিনিসটা ঠিক এরকমভাবে রেডি হয়েছে। এবার আমি এক পিঠটা যখন রেডি হয়ে যাচ্ছে, আমি কিন্তু অন্য পিঠটাও একই রকমভাবে রান্না করে নেব, কুক করে নেব। তার জন্য কিন্তু মাছের পিঠগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আজকের মাছটাই কিন্তু ডিম ছিল, আমি চেষ্টা করেছি ডিমটাকে সমেত কিন্তু রান্নাটা করার, এতে করে দেখতে এবং খেতে দুটোই কিন্তু অসাধারণ আসে। তো মাছে যদি ডিম থাকে, তো অবশ্যই কিন্তু মাছের ডিম সমেত কিন্তু এভাবে রান্নাটা করতে হবে। মাছগুলো খুব ভালোভাবে কিন্তু একটা পিঠ উল্টিয়ে নিয়েছি। এবার এই পিঠটা আমরা কুক করে নেব, আর তার জন্য কিন্তু অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট চাপা দিলে কিন্তু এনাফ। আর এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই 0 লেভেল করে দিতে হবে, একদমই লো করে দিতে হবে। তো রান্নার একদম শেষ মুহূর্তে আমরা এসে আরও একটা জিনিস এখানে করব, যেটা কিন্তু ভীষণই ভাইটাল পয়েন্ট। এখানে আমি দেখুন 1 টেবিল স্পুন মতো, বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন মতো কিন্তু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম, এবং চাপা দিয়ে রেখে দিলাম রেস্টে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা গ্রেভি, কতটা সুন্দর ইউনিক একটা কালার এসেছিলো, দেখতে এবং খেতে অসাধারণ হয়েছিল। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল,
আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত